hello everyone, this is Tony with another video. So guys, আজকে আর কি প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলবো না। আজকে মেইনলি কিছু সমস্যা বা যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। যারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে আমরা নতুন বিজনেস করবো অল্প বয়সে প্লাস অল্প কিছু পুঁজি নিয়ে। সো এই ক্ষেত্রে আপনাদের কিছু প্রবলেম এবং সমস্যা দুটাই দেখা পড়বে। প্রথম সমস্যা হচ্ছে যে আপনারা যারা মনে করতেছেন যে আমি ডিরেক্ট চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসবো। চায়না থেকে প্রোডাক্ট আনতে গেলে আপনার এখন যে যুদ্ধের যে পরিস্থিতি, আপনারা হয়তো প্রোডাক্ট আসতে আসতে আপনার এই ফ্যানের বাজার বা অন্যান্য প্লাস্টিক আইটেম বা হার্ডওয়্যার আইটেম এগুলো দখল হয়ে যাবে। বাংলাদেশে যারা আপনার চিপ রেটে যারা সেল করতেছে বা যারা বাংলাদেশে তৈরি করে তারা এই মার্কেটটা ধরে ফেলবে। হ্যাঁ, আমরা জানি যে চায়না ইজ এ বিগ মার্কেট ফর বিজনেস। সো এটা একটা বড় ফ্যাক্ট। আর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে যে আপনি ডেলিভারি কবে পাবেন এটা কিন্তু শিওর না। আগে একটা ডেট ছিল কি 15 দিন কি 1 মাস বা সর্বোচ্চ 2 মাস ছিল, বাট এখন ওটা কবে দিবে না দিবে এটা কোনো শিওরিটি নাই। এখন অনেক ক্ষেত্রে আছে যারা আপনাকে প্রোডাক্টের জন্য আগ্রহ করছে ভাই চায়না থেকে নেন, কিন্তু এখানে একটা সমস্যা যে চায়না থেকে তো আপনি অল্প কিছু প্রোডাক্ট আনতে পারবেন। আপনার যদি বাজেট হয় 5 থেকে 10,000 বা 15,000 সর্বোচ্চ 20,000 টাকা, সেক্ষেত্রে আপনি চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে গেলে আপনার অনেক কষ্ট পড়ে যাবে। এখন আপনার একমাত্র সলিউশন হচ্ছে বাংলাদেশের যারা ডিলার পয়েন্টের লোকজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যাদের কাছে প্রোডাক্ট আছে সেগুলো প্রোডাক্টগুলো বেছে নিয়ে আপনাদের আর কি এগুলো হচ্ছে আর কি সেল করা। প্রথম একটা ফেসবুক পেজ খুলে আপনার গ্রো করতে সময় লাগবে মাস 6, 1 বছর অথবা 1.5 বছর লাগতে পারে। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, প্লাস আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। সো যেহেতু আমি ফ্যান নিয়ে কাজ করতেছি, আপনারা জানেন যে আমি নোভেনা কোম্পানির একটা ফ্যান নিয়ে কাজ করতেছি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমার এই কোম্পানির ফ্যান গতকাল থেকে 100 টাকা করে পিস প্রতি বেড়ে গেছে। আমি যে প্রাইজে নিয়েছি তারপর থেকে আরো 100 টাকা করে ওখানে অ্যাড হচ্ছে। এই কারণে আমরা এই ফ্যানটা আমি বেশি দামে সেল করবো না, অবশ্য যে দামে আপনাদের কাছে সেল করতেছি ওই দামে সেল করবো। আমার প্রফিট মার্জিন থেকে আপনার 100 টাকা চলে যাবে, আমি লাভ কম করবো, সেল বেশি করবো, এটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য। সো আগে থেকে বলে নিই, যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন 5 থেকে 10,000, তারা চেষ্টা করবেন যে বাংলাদেশের ডিলার পয়েন্টে যারা লোকজন আছে সেখান থেকে ঢাকার বিভিন্ন এলাকা আছে, গুলিস্তান, দুবাইখালী বা এইসব সেক্টর থেকে যেখানে ইম্পোর্ট এক্সপোর্টের মালামাল আসে সেখান থেকে দেখে আপনারা বেছে নিয়ে একটা প্রোডাক্ট সিলেক্ট করুন, উইনিং প্রোডাক্টস। সো এই উইনিং প্রোডাক্টস যাতে আপনি সেল করে একটা মোটামুটি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন, কারণ বর্তমানে কারেন্টের পরিস্থিতি খুব একটা ভালো না। এই জন্য এই ফ্যানটা খুবই ইউনিক প্রোডাক্ট, চলবে বেশি, কারণ যেহেতু কারেন্ট নাই আর যুদ্ধের যা পরিস্থিতি প্লাস আরো অনেক সমস্যা আছে। সো চেষ্টা করবেন যাতে মানুষ রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। আর একটা মেন বিষয় হচ্ছে যে প্রোডাক্টটা ভালো কি মন্দ এটা একটু দেখে নেবেন, কারণ যদি একটা কাস্টমার কাছে যদি প্রোডাক্টটা খারাপ যায় সেক্ষেত্রে আপনার ওই কাস্টমার থেকে আপনি আবার কোনো অর্ডার পাবেন এটা আশা করা যায় না। সো আপনি চেষ্টা করবেন যে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি নিজেও যাচাই করে নেবেন। সো এই ক্ষেত্রে আপনার অনেক ভালো হবে। সো গাইস, এটাই ছিল আমার আপডেট, এই যে আমার বর্তমান অবস্থা।